ডাক্তারবাবু, আমার আর কি করার আছে? অনেক কিছু করার আছে, অনেক। তোমার ভিতরে শক্তি আছে, স্পিরিট আছে। তোমাকে স্বাবলম্বী হতে হবে, অর্থ উপার্জন করতে হবে। এতে তোমার আত্মবিশ্বাস বাড়বে। তুমি তুমি জীবনের অর্থ খুঁজে পাবে। এসো। ওই যে নারকেলগুলো দেখছো, গাছে কত নারকেল বলো তো? শুরু করো না এদের দিয়ে। মানে এগুলোকে পাইকারি দরে বিক্রি করলে অনেক টাকা পাবে। আস্তে আস্তে শুরু করো, তারপর অন্য একটা বাগান কিনে নিয়ে ব্যবসাটাকে বাড়াও। আমি তোমাকে ওই পোলট্রি ফার্মিং যারা করে না, ওদের কাছে নিয়ে যাবো। বুঝতে পেরেছো? তা ওদের কাছে সব বুঝে নিয়ে একটা পোলট্রি ফার্ম লিজ নিয়ে ব্যবসাটাকে শুরু করো, অনেক প্রফিট আছে। শোনো, হাতে টাকা থাকলে না, দেখবে জীবনের অনেক সমস্যা ভোজবাজির মতো মিলিয়ে যাবে। কিন্তু তাতে তো অনেক টাকা লাগবে। কেন? আমি দেব। আমি দিচ্ছি না? বলো। এই যে তুমি বাড়িতে রেখে শান্তশীলে চিকিৎসা করাচ্ছ, আমি টাকা দিচ্ছি না? কি দিচ্ছি তো? এবার সত্যিকারের কাজের জন্য দেব। বদলে আমি কি চাই সেটা তোমায় বলেছি, তুমি রাজি হওনি। এবার রাজি হও তমসা, তোমার নিজের কথা ভেবে রাজি হও। হ্যাঁ, দেখো, তোমার ভবিষ্যৎ, তোমার ছেলের ভবিষ্যৎ সবকিছু তোমাকেই করতে হবে। একটা পঙ্গুর সেবা করে করে অর্ধমৃতের জীবনটা বেছে নিও না। মানুষের মতো বাঁচো। জীবনটা তোমার তমসা, তোমার। তোমার জীবন চলে গেলে কেউ তোমাকে আর একটা জীবন দেবে না। বলো, রাজি? ঠিক আছে, তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি কিছু করব না। আমি যাচ্ছি। ডাক্তারবাবু, আমি বাঁচতে চাই। পাল্টে যাচ্ছে ভোর, পাল্টে যাচ্ছে দিন, বাঁচতে চায় জীবন, বাড়ছে যে তাই তাই ঋণ। তোমার কাছে ঋণ শোধ দিতে হবে কি? গোপন সাক্ষী শরীর জানে কি আছে বাকি। ধুধু প্রান্তর চোরাবালি, শুধু চোরাবালি। ধুধু প্রান্তর চোরাবালি, শুধু চোরাবালি। এই বাঁচতে চাওয়ার জোড়া তালি, শুধু জোড়া তালি। তুমি হাত বাড়ালে আমিও আড়ালে তৃষ্ণা খুলে রাখি। বিনিময়ে পরাজয় মরেও বেঁচে থাকি। বিনিময়ে পরাজয় মরেও বেঁচে থাকি। ধুধু প্রান্তর চোরাবালি, শুধু চোরাবালি। ধুধু প্রান্তর চোরাবালি, শুধু চোরাবালি। বিনিময়ে চাই আরো জল্পনা কল্পনা, স্বপ্নরা কল্পনা। একটু একটু করে পথের সঙ্গী চেনা, পথের সঙ্গী চেনা। বিনিময়ে চাই আরো গলা ছোঁয়া তৃষ্ণা,
সিলিং ফুরে আকাশ ছোঁয়ার জীবন বাসনা, জল্পনা কল্পনা স্বপ্নরা কল্পনা, চোরাবালি শুধু চোরাবালি, শুধু চোরাবালি, ধুধু প্রান্তর চোরাবালি, শুধু চোরাবালি। এই তো বেঁচে আছি, চোখ ছুঁয়ে আসে ঘুম, স্বপ্ন আসে না, কানা গলি জুড়ে বিপন্ন রং, রাত বেড়ে নিঝুম নিঝুম, স্বপ্ন আসে না। পাল্টে যায় জীবন তবুও সম্মোহন, ছায়া মুখগুলো দূরে যায় সরে, জেগে থাকে নির্জন নির্জন, চোখ ছুঁয়ে আসে ঘুম, স্বপ্ন আসে না, চোরাবালি শুধু চোরাবালি, শুধু চোরাবালি, শুধু প্রান্তর চোরাবালি, শুধু চোরাবালি। একটা কথা ছিল, কি কথা? এটা কি ঠিক করছো? আমার তো মনে হয় না আমি অন্যায় কিছু করছি। তোমার যেমন বাঁচার ইচ্ছে, সেরকম আমারও বাঁচার ইচ্ছে। গতরে পোকা পড়বে তোমার। পোকা? পোকা পড়লে তো আপনাদেরই ক্ষতি। নারকোল, পোলট্রি, ওই যে মানুষটা নিচে চলে গেল, চাল ডাল মশলাপাতি, ব্যবসার অর্ধেক মালিকানা, সব শেষ হয়ে যাবে। সব কিছুই তো এই গতরের জন্য, তাই না? ভাবুন তো, কিভাবে ছিলেন আর এখন কিভাবে আছেন, সেই পার্থক্যটা বোঝেন? বোঝেন তো? তাহলে প্রার্থনা করুন যেন আমার এই গতরটা ঠিক থাকে। এসব নোংরামো এ বাড়িতে চলবে না। এই বাড়িতে আমারও আর পোষাচ্ছে না। আমিও বাড়ি দেখছি। শিগগিরই আমরা এই বাড়ি থেকে চলে যাব। আমরা মানে? আমরা মানে আমরা, শুধু আমরা। যে ছেলেকে দেখে আমাকে ঠকিয়েছিলেন, ওই দিবাকরকে বলো না আপনার সঙ্গে এখানে এসে বউ নিয়ে থাকতে। আমি আমার ছেলে আর আমার স্বামীকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। না, শান্ত যাবে না। আমি ওর মা বলছি, ও যাবে না। ও যাবে। আমি ওর স্ত্রী বলছি। স্ত্রী? ওর চোখের উপরে নোংরামো করবে, আবার স্ত্রী বলছো? হ্যাঁ, লজ্জা করে না তোমার? না, করে না। ওকে আপনারা আমার স্বামী হওয়ার জন্য বিয়ে দেননি, দিয়েছিলেন ওই পঙ্গু অক্ষম ছেলেটাকে সেবা করে সুস্থ করে তুলতে। আর সেই জন্য নোংরামো করে মিথ্যে কথা বলে ওকে আমার উপর গছিয়ে দিয়েছিলেন। আর আমি সেই কাজটা বিয়ের পর থেকে যথাসাধ্যভাবে করে আমি আজকে ওকে সুস্থ করে তুলেছি, ওকে বাবা হওয়ার ভাগ্য করে দিয়েছি। তাই আজকে ওর উপর অধিকার আপনার থেকে আমার অনেক অনেক বেশি। আমার উপর নির্ভর না করেও বাঁচতে পারবে না। যা বলবো তাই শুনবে। পারলে পারলে ধরে রাখুন আপনার ছেলেকে, ধরে রাখুন আপনার ছেলেকে। বড় খোকা, বড় খোকা, বল না তুই থাকবি না আমার কাছে? বড় খোকা, বড় খোকা, বড় খোকা, চুপ করে থাকিস না। বল না, বল না বড় খোকা, বড় খোকা। বাবা 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 বাবা, কি খেলছো? হ্যাঁ জানো বাবা, এটা রাজু কাকু আমায় দিয়ে গেল। মা কিনে দিয়েছে, ভালো না? খুব ভালো হয়েছে। সোনা বাবা আমার, সোনা বাবা। বলছি বাবা, বাবা তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? হ্যাঁ, ছেড়ে থাকবো কেন? আমি মা তুমি সবাই তো একসঙ্গে থাকবো। ধরো কোনোদিন যদি তোর মা আর তুই আমাকে ছেড়ে চলে যাস, তোর কষ্ট হবে না? খুব কষ্ট হবে বাবা, তোমাকে আর মাকে ছেড়ে আমি থাকতেই পারবো না। বল খেলবে বাবা? হ্যাঁ চল দে, দাও। রনিত,
পড়াশোনা নেই? বল খেললে চলবে? আমি কিন্তু বল একেবারে আলমারিতে তুলে রাখবো বললাম। যাও পড়া করো। যাও। টাওয়ার নেই? আছে। কোথাও যাচ্ছ নাকি? কেন বলো তো? না, এমনি। তোমার সঙ্গে কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ, কি? দরকারি কথা। এই শোনো, ধালাই পানি করো না তো, যা বলার বলো, আমার সময় নেই। না, হরবাবু বলছিলেন, সেটা সত্যি কিনা জিজ্ঞেস করছি। কি বলছিলেন? বলছিলেন যে তোমরা নাকি কলকাতায় গিয়ে নতুন করে সংসার পাতবে। কবে বলছিলেন? কিছুদিন আগে বলছিলেন যে তোমরা নাকি বিয়ে করবে। যদি করি তাতে কি তোমার আপত্তি আছে? এখনো কিছু ফাইনাল হয়নি, তবে ভাবছি। হ্যাঁ হ্যালো। আমি রাতুল বলছি দাদা। আরে সে আর বলতে, বলো ভাই তুমি ফোন করবে এ তো মানে কল্পনাও করতে পারিনি কখনো। হ্যাঁ তা কি কি আমার কি শিখেছিল? ছিঁড়েছে ছিঁড়েছে, এমপি অর্জুন রায় ডেট আমি বার করেছি হরদা, এর মানে বোঝেন তো? ওরে বাবারে, মানে বুঝবো না? এমপি অর্জুন রায় ডেট পাওয়া মানে হচ্ছে পেট্রোল পাম্পের দিকে 87 টপকে যাওয়া একেবারে। কে নুন ওয়াকে যাওয়া হচ্ছে বুঝি? আচ্ছা, আপনারা বাড়ি টাড়ি দেখে ফেলেছেন? কি? ফ্ল্যাট না বাড়ি? বুঝলাম না। না মানে আপনারা তো খুব শিগগিরই বিয়ে করছেন। তমসাই বলছিল। তোমার সেই কথা বলেছি? মানে ঠিক কি বলেছে একটু? বলছিল যে আপনারা খুব শিগগিরই বিয়ে করবেন, এই আর কি। ফ্ল্যাট না বাড়ি? নেবো নেবো, তমসা যখন বলেছে। মানে কিছু খেয়েছেন নাকি মশাই? কেমন অদ্ভুত গন্ধ বেরোচ্ছে মুখ থেকে। ওষুধ 1 চামচ খাওয়ার পর। ও তা কিসের ওষুধ? রোগটা কি? হোঁচট। আচ্ছা। আসি। হো- 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 আসুন। দেরি করলেন কেন? বেরোতে হবে না? আরে শোনো না, দুর্দান্ত খবর। এমপি অর্জুন রায় দেখা করার সময় দিয়েছেন রবিবার দুপুর 2টো। সাদে কি আর রাতুলকে ফিট করে রেখেছিলাম বাবা, আমাদের কেল্লা ফতে। আপনি ওই আনন্দেই থাকুন। আমাদের মতো এরকম অনেক লোক অর্জুন রায়ের সঙ্গে দেখা করে। শুনুন, দেখা করাটা বড় কথা নয়, কাজটা হওয়াটা বড় কথা। আরে সবার সঙ্গে তো আর রাতুল থাকে না। রাতুল অর্জুন রায়ের ডান হাত, ইলেকশনের সময় বিরাট এরিয়া কভার করে, অনেক ভোট এনে দেয়। তাই রাতুলকে অর্জুন রায় অন্য চোখে থাকে। বাবা, সেই রাতুল থাকছে আমাদের সাথে, আমাদের পাম্প মারে কে? ছাড়ুন তো মশাই, এসব এমপিরা না লোক চড়িয়ে খায়। আর আপনার রাতুলের মতো কাছের লোক এদের কাছে অনেক আছে। আরে দেখে নিও, কোনো সমস্যা হবে না, আমার মন বলছে। হ্যাঁ, আপনার মন বললেই তো আর হবে না। আর তাছাড়া আজকাল আপনার মন তো অনেক উল্টো পাল্টা কিছু বলছে, তাই না? মানে রনিতের বাবাকে আপনি কি বলেছেন? কি বলেছি? কি বলেছি? ন্যাকামি হচ্ছে। আপনি বলেননি যে আমরা বিয়ে করছি, কলকাতায় গিয়ে থাকবো? না বলেননি? মানে আমি সিরিয়াসলি বলিনি। আমি দেখছিলাম ওর কোনো আপত্তি আছে কিনা, মানে জাস্ট কথার কথা। কথার কথা নো, কথার কথা নয় হরবাবু, আপনি সিরিয়াসলি বলেছেন। আর এটাও বলেছেন আমি নাকি রাজি। ছি 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 হরবাবু,
এসব কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, আপনার না অনেক বয়স হয়েছে? হ্যাঁ, ছোট ছেলেদের মতো এসব ছেলে মানুষের চিন্তা ওসব মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর রাসুবাবু কোথায়? কে? রাসুবাবু, দালাল রাসুবাবু, উনি কি আসছেন? না, ও মনে চায়ের দোকানে থাকবে, আমরা তুলে নেবো। চলুন। মামনি, ওমা দিদি তুমি কেমন আছিস? ভালো আছি। কেন খোকে? ও মা দিদি আপনি হাত ঠিক আছে? আসুন আসুন দিদিমণি, ঘরে এসে বসুন। না না, কোনো দরকার নেই। আসলে সেদিন বাবাকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে এখানকার কোনো খবরই জানতে পারিনি। খবর আর কি দিদিমণি, মেয়েকে তো আর কাজে পাঠাই না, এইভাবেই চলছে। হ্যাঁ, কিন্তু সেদিন যে সবাই মিলে ওই ব্যানার্জি বাড়িতে যাওয়া হলো, তার কি হলো? কি আর বলবো দিদিমণি, গরিবের কপাল এমনই, কিছু টাকা দিয়ে ওরা সব মিটিয়ে এনেছে। টাকা? টাকা দিয়ে মিটিয়ে নিয়েছে মানে? আর ওরা যে মামুনিকে অত্যাচার করেছে, ওর হাতে ছ্যাঁকা লাগিয়েছে, চুল ছিঁড়ে দিয়েছে, তার কোনো বিচার হলো না? গরিবের আবার বিচার? 3000 টাকা দিছিল, এর মধ্যে প্রশান্ত দাদাবাবু বললে 1000 টাকা আবার মিল্টনদের দিতে হবে, ওরা নাকি ফিস্টি করবে। সে কি, প্রশান্তদা এমন একটা মীমাংসা মেনে নিল, তার উপর আবার ফিস্ট? এ তো আরো বড় অপরাধ। হ্যাঁ বলো। ব্যানার্জি বাড়ির ব্যাপারটা এই মীমাংসা করলে তুমি? 3000 টাকায় একটা মেয়ের অপমান, লাঞ্ছনা সব শোধ হয়ে গেল। ভূমিকা, একটা কথা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা যদি থানা পুলিশ করতাম তাহলে ওরা কায়দা করে এড়িয়ে যেত, ঠিক বেরিয়ে আসতো। তার থেকে একটা গরিব মেয়ে, তারা 3000 টাকা পেলো, এটা কি খারাপ? হ্যাঁ, একটু প্র্যাকটিক্যাল হও প্লিজ। নিশ্চয়ই। আর তোমরা প্র্যাকটিক্যাল বলেই তো ওই গরিব মেয়েটা থেকে আবার 1000 টাকা নিয়ে ফিস্ট করতে পারো। ছি প্রশান্তদা, এটা আমি তোমার থেকে আশা করিনি। তোমার উচিত ছিল ওদের দিয়ে ক্ষমা চাওয়ানো। আরে ক্ষমা চেয়েছে তো, রুনা নিজে আমার হাত ধরে ক্ষমা চেয়েছে। অদ্ভুত ব্যাপার, রুনা কেন ক্ষমা চাইবে, তা আবার তোমার কাছে? ওই ব্যানার্জি আর ব্যানার্জির বউয়ের উচিত ছিল মামুনির কাছে ক্ষমা চাওয়া। আমি থাকলে কিন্তু তাই করাতাম। আচ্ছা ঠিক আছে, যাকে বাদ দাও। শোনো না, বিকেলে দেখা হচ্ছে তো, একটা ভালো সিনেমা। হ্যালো ভূমিকা, কেটে দিল। এইবারই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে কতটা জায়গা দেখেছেন? হ্যাঁ। একেবারে রাস্তার ওপরে। হ্যাঁ, তা যে বাড়ির মালিককে ডাকুন। ও হ্যাঁ হ্যাঁ। বাবা আছেন? না, একটু বাজারে গেছেন। ও, কখন ফিরবেন? জানি না, কখন ফিরবেন কিছু বলে গেছেন? তা তো বলে যায়নি। তোমার মা আছেন? আছেন। একটু খবর দাও তো, বলো যে রাসুবাবু এসেছে। ছাদে যে মেয়েটিকে দেখলাম, কে মেয়েটি? ওই তো পল্লববাবুর একমাত্র মেয়ে, কি নাম জানো বেশ, রাধিকা নাকি? বেশ দেখতে মেয়েটিকে। বিয়ে থা দেয়নি? দেখছেন তো এই অবস্থা, আগেকার দিন আর আছে? আর তাছাড়া পল্লববাবুর কারখানা অনেক দিন বন্ধ হয়ে গেছে, সেই জন্যই তো সস্তায় পেয়ে যাচ্ছে। টাকা এদের খুব দরকার। টাকা কম থাকলে তেজটাও কম থাকা উচিত, তাই না? ঠিক বুঝলাম না তো। আপনার বোঝবার কথাও নয়। সে যাক, পল্লববাবু তো দেখাই নেই। চলুন আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, সে জায়গাটা কতটা আছে আপনি একবার ঘুরে দেখলেই মিলিয়ে নিতে পারবেন। আসুন। থাক, আমি আর ওদিকটা যাব না, আমি গাড়িতে গিয়ে বসছি।
না চলুন, আমি যাই দেখি। চলো। এই নেবু তুলছো নাকি? হ্যাঁ, আমাদের বাড়িতে ছোটবেলায় লেবু গাছ ছিল, হ্যাঁ, বড় বড় মানে বাতাবি লেবুর মতো বড় ইয়ে। এই তোমার নামটা যেন কি মা? ভূমিকা। বাহ, কি সুন্দর নাম। এনাকে চেনো? ইনি মস্ত লোক, হরবাবু। চারটে রানিং বিজনেস, আবার দুটো গাড়ি আছে, বুঝলে? দুটো গাড়ি। আপনি কি আমাদের এই বাড়িটা কিনছেন? সেরকমই তো কথা চলছে, দেখা যাক। কি করবেন বাড়িটা কিনে? ফ্ল্যাট বানাবেন? বানাতেও পারি, আবার নাও বানাতে পারি। কেন বলো তো? না, আসলে আসলে আমার দাদুর অনেক স্মৃতি জড়িয়ে বাড়িতে। আপনি কি আমার দাদুকে চেনেন? কি নাম? অনন্তমোহন বিশ্বাস। হাওড়া কোটের মুহুরী ছিলেন। উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ব্রিটিশদের সাথে যুদ্ধ করে উনি আমাদের দেশটাকে স্বাধীন করেছেন। তারই অনেক স্মৃতি জড়িয়ে বাড়িতে। সে তো বটেই, মানে আমার তো মানে কি বলবো, মানে ওই রকম একজন মানুষের একটা ইয়ে কিনছি, মানে আমার অত্যন্ত নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে আর কি। আচ্ছা, ওই তোমাদের ঘরে যে একজনের ছবি দেখলাম না একটা ইয়ে নিয়ে, উনি কি তোমার দাদু? হ্যাঁ, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ, নিশ্চয়ই। ওই সময় আমাদের বাড়িতে অনেক বিপ্লবী আসতেন, গোপনে তারা বসে মিটিং করতেন। ওই যে ওই আম গাছটা আছে না, তার নিচে যে বেদিটা আছে, ওখানেই বসে সব বিপ্লবীরা গোপনে মিটিং করতেন। বাবা, তা কে কে আসতেন? নেতাজি ক্ষুদিরাম, ইয়ে, হ্যাঁ, দেশবন্ধু আসতেন। দেশবন্ধু অনেকবারই এসেছে। বাবা, তবে তো উনি মস্ত বড় বিপ্লবী ছিলেন। বিপ্লবী কি আর বড় ছোট হয়? সব বিপ্লবীরাই সমান। সবার বুকে একই আগুন, মুখে একই মন্ত্র, চোখে একই স্বপ্ন। তাই আমি আপনাকে বলছিলাম, এই জায়গাটা যদি আপনি ফাঁকা ছেড়ে দিতে পারেন, বা এইখানে যদি একটা একটা বেদি তৈরি করে দেন ভালো করে, তাহলে তাহলে কিন্তু আরো ভালো হয়। মানে এটা তো ঠিক আমার একার ইয়েতে হবে না আর কি, তমসার সঙ্গে কথা বলতে হবে। আপনি যদি রাজি হন, আপনার স্ত্রীও রাজি হয়ে যাবে। আপনি একটু ওনাকে বোঝান না। মানে উনি আমার ওয়াইফ নন। ও সরি। না, অনেকেই এই ভুলটা করে। উনি অ্যাকচুয়ালি আমার পার্টনার, মানে বিজনেস পার্টনার।